আসসালামু আলাইকুম। আমার নাম সুমি ইয়াসমিন। আমি আমার সংগঠনের নাম মোল্লাপাড়া সমবায় সমিতি। আমার বয়স 25। তালতলা মোল্লাপাড়া থেকে এসেছি। আমি টেইলারিং এর কাজ করে দীর্ঘ 10 বছর ধরে। আমি 4 জনকে প্রশিক্ষণ দিয়েছি এবং আমি 2022 থেকে এই সংগঠনের সাথে জড়িত আছি এবং আমার আন্ডারে এখন 30 জন সদস্য রয়েছে। প্রথমত বলতে চাই যে আমি যখন এখানে 2022 এসেছিলাম তখন আমি জানতাম না সংগঠন কি, সংগঠন কাকে বলে বা অর্গানাইজিং কি। এখানে আসার পরে দেখলাম যে আমাদের হোম বেসড ওয়ার্কারদের নিয়ে কাজ করা হয়, তাদেরকে সংগঠিত করা হয় এবং সংগঠনের মাধ্যমে আমরা কি সুযোগ সুবিধা পেতে পারি সেই সুযোগ সুবিধা সম্পর্কে জানতে পেরেছি এবং আমরা এখানে আসার পরে আরও জানতে পেরেছি যে ভায়োলেন্স কি, ভায়োলেন্স কাকে বলে, জেন্ডার বেস ভায়োলেন্সের উপকারিতা কিভাবে কি করতে পারবো আমরা সেই সম্পর্কে জানতে পেরেছি। জেন্ডার বেস ভায়োলেন্সের ওপরে আমি একটি প্রশিক্ষণও নিয়েছি এবং এখান থেকে আমাকে সৌভাগ্যক্রমে নেপালে পাঠানো হয়েছিল। তো ওইখান থেকে আমি জেন্ডার বেস ভায়োলেন্সের উপরে একটি ট্রেনিং নিয়ে এসেছি। এখানে আসার পরে আমি আমার এলাকার যারা হোম বেসড ওয়ার্কার আছে তাদের বাসায় যে আসলে সংগঠিতকরণটা অনেক কঠিন কাজ, আবার অনেক সহজ কাজও। প্রথমত আমাদের তাদের বাসায় কথা বলতে হয়, তাদের সাথে কথোপকথন বলতে হয়, কথা আদান প্রদান করার পরে তাদেরকে আমরা সংগঠন কিভাবে করব সেই সম্পর্কে জানাতে হয়। তারপরে তারা তাদের ইচ্ছাকৃতভাবে আমাদের সাথে সংগঠিত হতে আসে এবং আমি প্রত্যেকটা ডে সেলিব্রেশন করে আমার যে এলাকা আছে ওইখানে তাদেরকে নিয়ে ডে সেলিব্রেশন করে তারা আমাকে মূল্যায়ন করে। আগে এই মূল্যায়নটা আমাকে করতো না। এলআইতে আসার পরে আমার এলাকায় এখন আমার যতটুকু একটু মূল্য আছে এর আগে সেই মূল্যটা ছিল না। তো আমি এখানে শুধুমাত্র ঢাকায় না, নেপালেও আমি ট্রেনিংটা নিয়ে এসে এবং ফরিদ আপার সাথে যে ফলো আপ ট্রেনিংগুলো আছে সেখানেও আমি আপার সাথে যাচ্ছি এবং একজন ট্রেনার কিভাবে হতে পারে সেই ট্রেনিংগুলো আপার কাছ থেকে নেওয়ার চেষ্টা করছি। আমি নারায়ণগঞ্জে আপার সাথে যে ট্রেনিং করে আসছি। আসলে মূলত অর্গানাইজিং যদি না হয় তাহলে কোনো কাজে আগানো সম্ভব না। তো আমাদের সবাইকেই অর্গানাইজিং হতে হবে এবং অর্গানাইজিং করতে যে কাজগুলো করতে হয় একজন সৎ ব্যক্তি হতে হবে এবং সৎ না হলে কোনো কাজে আমরা সফলতা অর্জন করতে পারবো না। দেখা গেছে আমাদের অনেক ক্ষেত্রে পারডিয়াম দেওয়া হয় না, কিন্তু অনেক ক্ষেত্রে আবার পারডিয়াম দেওয়া হয়। যদি আমরা পারডিয়ামে আশা করি বা টাকার আশা করি তাহলে আমরা অর্গানাইজিংটা করতে পারবো না। তো আমরা এমন মানুষদের নিয়ে কাজ করি যারা আসলে টাকার বিষয়টা চিন্তাও করে না। দেখা গেছে আমি যদি এখন 5 জনকে ডাক দিই, তাদেরকে যদি বলি যে আমাদের ওইখানে একটা মিটিং আছে আপনাদের আসতে হবে, তারা দেখা গেছে যে হয়তো টাকার কথা চিন্তা না করে অনেকে আসবে, আবার দেখা গেছে অনেকে পারিবারিক সমস্যার কারণে আসতে না পারলেও তারা আমাদেরকে বুঝে বলে দেয়। এটাই আমাদের সফলতা। তো ধন্যবাদ জানাই এলআইকে এবং ধন্যবাদ জানাই হানসাকে যে আমাদের মতো গৃহভিত্তিক শ্রমিকদের নিয়ে এত দূর কাজ করার জন্য। আসলে এখানে না আসলে জানতেই পারতাম না যে হোম বেসড ওয়ার্কারদের জন্য কোনো সংস্থা কাজ করতেছে বা আমরা যে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতেছি সেটাও আমরা কখনো জানতাম না। এখানে আসার পরে এই ট্রেনিংগুলো নেওয়ার পরে আমরা সেটা জানতে পেরেছি। গৃহভিত্তিক শ্রমিকরা মূলত অদৃশ্য, আমাদেরকে কেউ কখনো গণ্য করে না, কিন্তু এখন এই ছোট ছোট ট্রেনিংগুলো নেওয়ার ফলে বা ফলো আপ ট্রেনিংগুলো করার পরে এলাকার যারা গৃহভিত্তিক শ্রমিক আছে তারাও একটু নিজেদেরকে নিয়ে একটু উন্নত মনে করেন এবং তারাও তাদের কাজকে এখন একটু প্রাধান্য দিচ্ছে এবং তারাও মনে করছে যে না, দেশের অর্থনীতিতে আমারও অবদান রয়েছে। এখন আমাদের কেউ ওইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতে পারে না।